মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন রুশো ব্রাদার্স। সায়েন্স ফিকশন ও সুপারহিরো সিনেমা বানাতে সিদ্ধ হস্ত এই দুই নির্মাতা। এরই ধারাবাহিকতায় এবার আনছেন সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার সিনেমা দ্য ইলেকট্রিক স্টেট। সম্প্রতি সিনেমাটি নিয়ে খোলামেলা কথা বলেন তারা। দ্য ইলেকট্রিক স্টেট সিনেমার মাধ্যমে ভিন্ন ভিন্ন 4টি জনরার গল্প উপভোগ করতে পারবে দর্শক। এটিতে একাধারে সায়েন্স ফিকশন, কমেডি ও অ্যাডভেঞ্চার ঘরানার গল্প বলা হয়েছে। ফলে 4 শ্রেণীর দর্শককে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সাইমন স্টেলেনহাগের 2018 সালের একই নামের গ্রাফিক্যাল উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন রুশো ব্রাদার্স। চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি। আমাদের এই সিনেমাটির বার্তা দর্শকদের উপর ছেড়ে দিয়েছি। এখানে আমরা প্রযুক্তিকে দানবীয়ভাবে উপস্থাপন করিনি। আমরা বোঝাতে চেয়েছি প্রযুক্তি ও মানুষের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার, আর মানুষের উচিত এটিকে ভালোভাবে ব্যবহার করা। বর্তমানে প্রযুক্তি সব ধরনের কাজ করতে সক্ষম, এমনকি প্রযুক্তি কল্পনাকে পর্দায় এমনভাবে জীবন্ত করতে পারে যা কখনো আগে আমরা চিন্তাও করতে পারিনি। সিনেমার গল্প এক অনাথ কিশোরকে কেন্দ্র করে, যেখানে কিশোরটি তার ছোট ভাইয়ের সন্ধানে আমেরিকার পশ্চিমে অভিযান চালায়। সঙ্গী হিসেবে পায় একজন চোরা কারবারি ও কার্টুন রোবটদের। সায়েন্স ফিকশনের স্বাদ দিতে সিনেমাটিতে অনেক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে অ্যান্টনি রুশো বলেন, প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল। প্রযুক্তিকে আগে ব্যবহার করতে শিখতে হবে। প্রথমে নিজে থেকে ভাবতে হবে প্রযুক্তির সাহায্যে আমি কি করতে চাচ্ছি। কখনো আমরা প্রযুক্তিকে অ্যানালগভাবে ব্যবহার করি, কখনো সরলভাবে ও প্রয়োজন অনুযায়ী জটিলভাবে। এটি আসলে একটা ভারসাম্য মানুষ ও প্রযুক্তির মধ্যে। সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, ক্রিস প্যাট, কে হুই কোয়ান ও জেসন আলেকজান্ডারের মতো তারকারা। এমনকি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিতে দেখা যাবে উডি হ্যারেলসন, কোলম্যান ডমিঙ্গো ও অ্যালান টুডিকে। আগামী 14 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। আনাস ইমরান, শোবিজ টুনাইট।